ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, বেশ ভালো আছি। তোমাদের বলেছিলাম গত দুদিন ধরে একটু মানসিক চাপে ছিলাম, সেটা আজকে একদম নেই। রিলিফ পেয়েছি আর শরীর মন দুটোই ফুরফুরে রয়েছে। তো যাই হোক, ভিডিওটা করতে বসলাম। ভিডিওটা আমার অনেকক্ষণ আগে করা উচিত ছিল, কিন্তু একটা কাজে আটকে গেছিলাম, সেই জন্য ভিডিওটা করতে পারিনি। ভিডিওটা অনেক রাতে পাবলিক হবে আমি জানি না। একজন ভিউয়ার্স যদি আমার ভিডিওটা দেখে থাকে বা দেখবে কি না, যদি দেখে থাকে আমার ভিডিও বানানোটা সার্থক আমি মনে করি। আমার অনেক আহামরি ভিউয়ার্সের দরকার নেই। একজন দেখে তার মানে একদম পার্সোনাল মতামত আমাকে যদি জানায়, আমার সেটাই অনেক। তো ভিডিওটা তোমাদের জন্যই করতে বসলাম। একটা কমেন্ট দেখেছি, একটা নৃশংস মহিলার একটা কমেন্ট দেখেছি, সেই কমেন্ট নিয়ে আমার কিছু কথা বলার আছে। আরও একটা ভিডিও দেখেছি, সেই ভিডিও নিয়ে আমার কিছু কথা বলার আছে। ভিডিওটা বেশি বড় করবো না, যেহেতু রাত অনেক হয়েছে। তো চলো ভিডিওটা করতে শুরু করি। একটা চ্যানেলের কমেন্ট বক্সে আমি একটা কমেন্ট দেখেছি। কমেন্টটা এতটাই মানে নৃশংস বা বলতে পারো এত হিংস্রতার পরিচয় দেয়, মানে ওই কমেন্টটা দেখলে বোঝা যায় তার মানসিকতা কিরকম। দেখো, আমরা মানুষকে চিনি না, আমরা ভিডিও করি তো আমরা ক্যামেরার এপারে, আর যারা কমেন্ট করে ক্যামেরার ওপারে, তাদেরকে আমি চিনি না, তাদেরকে আমি জানি না। তাদের লোগোটা দেখলেই বোঝা যায়, ওই নামটা দেখলে এতটুকু জানি সে আমার থেকে বড় না সে আমার থেকে ছোট, সে মেল না ফিমেল, ওই নামটা দেখলেই বুঝি। এর বেশি কিন্তু তাদেরকে আমরা চিনি না। আমরা চিনি কিভাবে, আমাদের সাথে মতের মিল হয় কিভাবে? তার কমেন্ট বক্স, আমার কমেন্ট বক্স বা অন্য কারোর কমেন্ট বক্স, যখন কেউ কমেন্ট করছে তার মনের ভাব প্রকাশ করছে, মনের ভাব প্রকাশেই বোঝা যায় সে সঠিক পথে আছে না সে বেঠিক পথে আছে। মনের ভাব প্রকাশেই বোঝা যায় সেই মানসিকতার মানুষটা কেমন, কিরকম মানসিকতা পোষণ করে সেই মানুষটা। সেরকমই একটা মহিলাকে আমি দীর্ঘদিন ধরে দেখে এসেছি। এই মহিলাটা কোনো দিনও কারোর ভালো চাইলো না। দিনের পর দিন কমেন্ট বক্সে এক কথা, মানে বলে না ঝোলের লাউ অম্বলের কদু, ঠিক সেই টাইপের। ঢেপির লাইভে গিয়ে এক কথা বলে, ঢেপির কমেন্ট বক্সে গিয়ে এক কথা বলে, কিমার লাইভে গিয়ে এক কথা বলে, কিমার কমেন্ট বক্সে গিয়ে এক কথা বলে। আজকে তো হাত কার দিই, মানে একজনের কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে এবং বলেছে, কটাক্ষ করে বলছে যে আশীর্বাদ করি, এই অভিশাপ বলেনি কিন্তু, আশীর্বাদ করি যাতে টিনার চ্যানেলটা টিনার টাকার মতনই উড়ে যায়। টিনা যেই তো অহংকার করে, মানুষকে মানুষ মনে করে না পশু মনে করে, তার জন্য টিনার চ্যানেলটা উড়ে যাওয়ার মানে এটাই হচ্ছে সব থেকে বেশি মানে ভালোর কাজ। ঠাকুর যেন সেটা করে, এই কথাটা বলেছে। তাহলে ভাবো তার মানসিকতাটা, ভাবো সে কি মানসিকতা পোষণ করে। তাহলে আমি তো না এই মহিলাটাকে দীর্ঘদিন ধরে দেখি, মহিলাটার কমেন্ট দেখি, কোনো লাইভে গেলে মহিলাটার কমেন্ট দেখি। আমি না যতটুকু আমি আন্দাজ করতে পেরেছি, মহিলাটা স্যাটিসফাইড নন তার জীবনে। তিনি ভীষণ পরিমাণে একটা কি বলতো না পাওয়ার একটা থাকে না, আকাঙ্ক্ষা থাকে, যে না পাওয়ার কোনো জায়গা থাকে, সেখান থেকে না ভীষণ পরিমাণে আপসেট থাকে সবসময়। সেই জন্য এই ধরনের কমেন্টগুলো তিনি অপোজিট পক্ষে যে আছে তাকে নিয়ে করেন, মানে তার বিরোধী পক্ষে যারা আছে তাদেরকে নিয়ে করেন। মানে কোনো ব্লগারকে আমার পছন্দ হতেই পারে বা আমার পছন্দ নাও হতে পারে। আমি ব্লগারকে পছন্দ করছি না বা ব্লগারকে অপছন্দ করছি, দুটোই আমার কাছে কি হবে মানে সমকক্ষ হবে। এবার একজনকে পছন্দ করছি তাকে আমি ভালোবাসা দেখাবো, এটা স্বাভাবিক কথা। কিন্তু আমি যাকে পছন্দ করছি না তাকেও আমি মরে যেতে বলতে পারি না, তাকে আমি অভিশাপ দিতে পারি না, তার ক্ষতি হোক আমি এটা চাইতে পারি না। এটা তাহলে আমি মানুষ কোথায়? আমাদের মধ্যে মান এবং হুঁশ দুটোই যদি না থাকে তাহলে এই মানুষ কোথায়? তাকেই পছন্দ করি না কারণ তার বিহেভিয়ার আমার পছন্দ নয়, তার সে কি করছে সেটা আমার পছন্দ নয়, দেখবো না। যদি আমি দেখবো আমার পছন্দ না করব, তবুও সে কি করছে না করছে সব দেখবো, সব বুঝবো, তারপরেও তাকে মরে যেতে বলবো। এ কিরকম ধরনের মানসিকতার মানুষ? মানুষের ক্ষতি কারা চায়? যাদের জীবনে কোনো মানে কি বলবো তো কোনো মানে পরিপূরক কিছু নেই বা সব কিছুতেই অপূর্ণতা, আমি মনে করি তারাই কিন্তু মানুষের ক্ষতি চায়। মানে ডিস্টার্ব মাইন্ড যারা থাকে, মানে সব সময়ের জন্য খিটখিটে মেজাজ যারা থাকে, সব কিছুতেই রাগ খিটখিটে মেজাজ থাকবে, বাড়িতে সব কিছুর মধ্যেই যেন তাকে ইগনোর করা হচ্ছে বা সব কিছুই যেন তাকে অবহেলিত হচ্ছে, সে বাড়িতে অবহেলিত হচ্ছে। এইসব মহিলারা কিন্তু এই ধরনের কমেন্টগুলো করে। না আমার অপছন্দের মানুষ, আমি কি তাকে বলতে পারি তার ক্ষতি হোক না? আমি ঠাকুরের কাছে বলবো সে আরো ভালো হোক, সে উন্নতি হোক, আমার তাকে পছন্দ নয়, আমার ব্যক্তি বিশেষ তাকে আমি পছন্দ করছি না, আমার পছন্দ নয়, তাই মানে আমি তার ক্ষতি চাইতে পারি না। সেও কারোর মেয়ে, সে নিজেরটা নিজে চালাচ্ছে,
নিজের পেট নিজে চালাচ্ছে, নিজে কষ্ট করে ওই জায়গাটা দাঁড় করিয়েছে, নিজের জীবনটা ওখানটায় গিয়ে নিয়ে পৌঁছে গেছে, যেখানে জীবনটা শেষ হতে চলেছিল সেখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ওইখানটায় গিয়ে মেয়েটা নিজেকে দাঁড় করিয়েছে। তাও যদি আমার তাকে পছন্দ না হয়, আমি দেখবো না। আমি কেন নেগেটিভ এতটা ছড়াবো? কেন আমার মানসিকতা এরকম থাকবে, তার ক্ষতি হয়ে যাক? ধিক্কার জানাই এরকম মানুষকে, ধিক্কার জানাই এরকম কমেন্ট বক্সে যারা যারা কমেন্ট করে তাদেরকে। সত্যি সত্যি আমি না অবাক হয়ে যাই যে এখনো পৃথিবীতে এরকম মানুষ রয়েছে, এখনো মানুষ অভিশাপ দেয়, এখনো বলে এই শেষ হয়ে যাক, ওই শেষ হয়ে যাক, ওই ওটা হয়ে যাক, ও ওটা হয়ে যাক। এগুলো পাপের ফল। টিনা পাপ করেছে সেই জন্য ফল। কি মানে আমি ভাষায় প্রকাশ করতে পারি না, এইসব মানসিকতার মানুষকে ভাষায় প্রকাশ করতে পারি না। এরা কি? এই মানুষটাকে আমি বহুদিন ধরে দেখে এসেছি। টিনা পশুর মতন ব্যবহার করে, এ মনে জানেই না পশুরা ঠিক কি ধরনের ব্যবহার করে। টিনার উপরে কি ধরনের পাশবিক অত্যাচার হয়েছে, টিনার উপরে কি ধরনের সোশ্যাল মিডিয়াতে এসে হ্যারাস করা হয়েছে টিনার পুরো চরিত্র নিয়ে পুরো পরিবারকে। তখন সে বাহবা জানিয়েছে। একটা মহিলা হয়ে একটা মহিলাকে উলঙ্গ করা হচ্ছিল, তখন সে বাহবা জানিয়েছে। তার মানসিকতা এখান থেকেই প্রমাণ পাওয়া যায়। সে কত ভালো মানসিকতার, কত শিক্ষিতা এবং কত নারীবাদী, সেখান থেকেই প্রমাণ পাওয়া যায়। এই যে টিনা যখন চ্যানেলটা নতুন ছিল, টিনার নিজেই বলেছে 1 টাকাও তার হাতে ছিল না। সে জানে ওই টাকাটার মূল্যটা কি, সে জানে টাকাটা কষ্ট করতে, বা টাকাটা যখন আমার হাতে ছিল না আমাকে কত কিছু সাফার করতে হয়েছে সে জানে। সে কিন্তু অনেক কষ্ট করে ওই জায়গাটা দাঁড় করিয়েছে, অনেক কষ্ট করে সেই জায়গাটা পেয়েছে। তারপরেও কিছু মানুষ রয়েছে যে তাকে ডিফেম করার জন্য বা তাকে অভিশাপ দেওয়ার জন্য, ডিফেম তো করতে পারছে না, যা করার সোশ্যাল মিডিয়াতে করে ফেলেছে, কিন্তু ও কোনো দিকে পাত্তা দিচ্ছে না, ও নিজের মতন চলছে, নিজের গতিতে চলছে, ওগুলো তো পাত্তাও দেয় না। ও তো খোকাবাবুর মতন নয়, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পুষে রেখেছে বা ভেতরে কোনো খবর দিচ্ছে বা ভেতরে কিছু করছে, ও নয়। ও অ্যাজ এ ব্লগার ওখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো ভেতরে খবর দেয় না। যদি দিত তাহলে তোমরা প্রমাণও পেতে। এখানে আমরা যারা টিনার হয়ে কথা বলি, টিনাকে কন্টেন্ট করেছি, হ্যাঁ পজিটিভ গ্রাউন্ডে কন্টেন্ট করেছি, কারণ টিনার আমি পজিটিভ দিক দেখেছি, পজিটিভ দিক তুলে ধরছি, এই জন্যই টিনাকে নিয়ে আমরা কথা বলছি। ও না কারোর সাথে যোগাযোগ করে আমি মনে করি, কারণ আমার সাথে তো কোনো রকম যোগাযোগ নেই, বা অন্য কারোর সাথে যদি হতো তাহলে নিশ্চয়ই তোমরা, আর আমি জানি আমাদের এদিককার কেউ কোনো ভেতরের খবর কোনোদিন রিভিল করবে না, এটুকু আমার বিশ্বাস রয়েছে। মানে এই যে সহকর্মী হিসাবে, এর থেকে বেশি কিছু নয়, সহকর্মী হিসাবে। তো এইসব মানুষ, আচ্ছা একটা কথা বলে রাখি, শকুনের অভিশাপে কিন্তু গরু মরে না, তবে এইসব কমেন্ট দেখলে পরে ভীষণ পরিমাণে খারাপ লাগে। কার জন্য খারাপ লাগে বলতো? ওই মানুষটার জন্য যে কমেন্টটা করেছে খারাপ লাগে। সে তাহলে পরিবারে কি পরিমাণে অসন্তুষ্টিতে ভুগছে, সে তার পরিবারে কি পরিমাণে মানে জীবনে, আমি বলবো পরিবারের জীবনে কি পরিমাণে নেগলেক্ট। অবশ্যই নেগলেক্টেড না হলে পরে এই ধরনের কমেন্ট সে করতে পারেন। হ্যাঁ সত্যি। যাই হোক, একটা কমেন্ট আর একটা ভিডিও আমি দেখলাম কিছুক্ষণ আগে, তো সেখানটায় একজন মিল করাতে বসেছে। কাকে মিল করাতে বসেছে? আমাদের ঢেপি দিদিকে এবং কিমা দিদিকে মিল করাতে বসেছে। এবং কাকে নিয়ে কথা বলছে? যারা ঢেপি দিদি এবং কিমা দিদির এই ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি করছে, মানে সমালোচনা করছে, তাদেরকে গালিগালাজ দিতে বসেছে। মানে গালিগালাজ মিনস তাদেরকে বলতে বসেছে ছি 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 ছি, তোমাদের ধিক্কার জানাই, তোমরা কিভাবে দুটো মানুষের ভালোবাসার মধ্যে এসে দাঁড়াচ্ছ, কিভাবে তাদেরকে নিয়ে ভিডিও করছো, কমিউনিটি পাওয়ার জন্য ভিডিও করছো, এই নিয়ে অনেক কিছু নিয়ে বললো। বিশাল হাস্যকর একটা ঘটনা। সোশ্যাল মিডিয়াতে এসে কেউ যদি কোনো কিছু কন্টেন্ট দেয়, সোশ্যাল মিডিয়াতে এসে যদি কেউ ঝগড়া করে, মনের ভ্রাস বের করে, আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? আমরা তো কন্টেন্ট করব। এটা যে কেন তারা বুঝে না সেটাই বুঝতে পারছি না। তার বক্তব্য যে তোমরা বলতেই পারতে, তোমাদের যদি কিছু বলা হতো, মানে যেহেতু কিমার ওদের মাঝখানে হচ্ছে, আমি বুঝতে পেরেছি কাদেরকে বলা হয়েছে, খেকি এবং গুপ্তিকে বলা হয়েছে, মানে 49 আর গুপ্তিকে বলা হয়েছে। তাকে বলছে যে তোমরা মিটমাট করে নিতে পারতে, তোমরা ভেতরে সবকিছু মিটমাট করে নিতে পারতে, তোমরা ফোনা লাভ করতে পারতে, কেন তোমরা বাইরে এসে ভিডিও করছো? বড্ড হাস্যকর, ভীষণ হাস্যকর একটা ভিডিও আমি দেখলাম। ওপেন ঝগড়া হচ্ছে, এ ওকে বলছে, ও ওকে বলছে, ও ওকে বলছে, ও কালাচিটটা করছে, ও এই করছে, ওপেন বলছে। আর মানুষ ভেতরে কি কমেন্ট করবে, করবে, ফোন করে মিটমাট করবে?
কোথার থেকে তো বুদ্ধি নিয়ে আসে, কোথার থেকে এই বুদ্ধি নিয়ে ভিডিও করে, এটা নিয়েই তোমার হাসি পায়। এরকম এরকম ভিডিও মানুষ করে, মানে বেসলেস ভিডিও। কেন মানুষে ভিডিও করছে? সোশ্যাল মিডিয়াতে আপলোড হচ্ছে তাই মানুষে ভিডিও করছে। সোশ্যাল মিডিয়া তো কারোর ব্যক্তিগত জীবন জমিদারি নয় যে আমি বলবো এটা আমার জমিদারি, আমার কথা নিয়ে কেউ বলতে পারবে না, এটা তো নয়। এটা একটা প্ল্যাটফর্ম, এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, আন্তর্জাতিক স্তরে আমরা সবাই কথা বলতে পারি। কোনো একটা কন্টেন্ট মিলে পরে আমরা সবাই মিলে কথা বলতে পারি। এটা কি হাস্যকর একটা কথা। কেন বলবে? যা হবে তাই নিয়ে কি তোমাদেরকে বলতে হবে? হবে হবে যা হবে সোশ্যাল মিডিয়াতে যেটা শুনবো সেটা নিয়ে বলবো। বাক স্বাধীনতা রয়েছে তো, শালীনতা বজায় রেখে নিজের ভদ্রতা সহকারে বলি কথা। আমার মনে হয় সবাই বলতে পারে সোশ্যাল মিডিয়াতে। বেশি বড় ভিডিওটা করবো না, অনেক রাত হয়েছে আজকে ভিডিওটা করতে। আর একটা কথা বলি, চ্যানেল আমাদের সন্তানসমূহ, চ্যানেল আমাদের সন্তানসমূহ। ছোটোর থেকে জন্ম দিয়েছি, তারপর থেকে ছোট ছোট অল্প 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 পদক্ষেপ করি কিন্তু চ্যানেলটাকে অনেক বড় করি আমরা। এই চ্যানেলের মৃত্যু কামনা, এই চ্যানেলের ক্ষতি চাওয়া মানে সন্তানের ক্ষতি চাওয়া, এই কথাটা মাথায় রাখতে হবে। আবার সোশ্যাল মিডিয়াতে এসে আরও একজনের কমেন্ট বক্সে আরও একজন মহিলা এসে আরও একজনের সন্তানের ক্ষতি চেয়ে গেল। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।